রব্বুল আলামিন কালামে হাকিমের 41 নম্বর সূরা সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ وَيَوْمَ يُحْشَرُ যেদিন মানুষদেরকে সমবেত করা হবে, যেদিন মানুষদেরকে হাসরের ময়দানে হাজির করা হবে, যেদিন মানুষের টোটাল 18,000 মাখলুকাতের একটা সমাবেশ আমার আল্লাহ করবেন। রব্বুল ইজ্জত বলেন ওই সমাবেশের দিন আদাউল্লাহি, আমি রব্বুল আলামিনের শত্রুদেরকে, কে বলেন? কে বলেন? কার শত্রু? বুঝেন নাই? কার শত্রু? আদাউল্লাহ, আল্লাহর শত্রু যারা, তাদেরকে রব্বুল ইজ্জত বলেন ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যেদিন আমি আল্লাহ আমার দুশমনদেরকে সমবেত করব, হাসরের ময়দানে জমায়েত করব, ইলান্নার, এবং আমি রব্বুল ইজ্জত তাদেরকে জাহান্নামের পাশে দাঁড় করাবো। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন ফাহুম ইউজাউন। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে নানান দলে বিভক্ত করব, ভাগ করে ফেলব। এখানে কয়েকটা বিষয় আয়াতে কারিমায় লক্ষ্য করেন। প্রথমে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউহশারু, হাসরের দিনে একটা বিষয়। দুইটা বিষয় হলো আদাউল্লাহ, দ্বিতীয় নম্বর বিষয় হলো আল্লাহর দুশমন, তিন নম্বর বিষয় হলো ইলান্নার, জাহান্নামের দিকে আমি আল্লাহ দাঁড় করাবো তাদেরকে। ফাহুম ইউজাউন, আমি রব্বুল ইজ্জত তাদেরকে দলে দলে ভাগ করব। চিৎকার দিয়া পড়েন নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউহশারু, হাসরের দিন হাসর হবে, এই কথার উপর আমাদের সকলের বিশ্বাস আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? হাসর শব্দের অর্থ সমাবেশ। হাসর শব্দের অর্থ হলো সমাবেশ। আজ এই জায়গায় সুন্নি মহাসম্মেলন কিংবা সমাবেশ হয়েছে, এখানে আমরা কিছু মানুষ জমায়েত হয়েছি। হয়তোবা অদৃশ্যভাবে কিছু জিন, কিছু ফেরেশতা এখানে জমায়েত হয়েছেন, কিন্তু আমার রব্বুল ইজ্জত একটা সমাবেশ করবেন, আমার রব্বুল আলামিন একটা সম্মেলন করবেন। ওই সম্মেলনে সমস্ত মখলুকাত, 18,000 মখলুকাত উপস্থিত করবেন। মানব জাতির মধ্যে সমস্ত মানব জাতি, মুসলমান, মুনাফিক, কাফের, সব ধরনের মানুষ আমার আল্লাহ হাজির করবেন। ওই দিনের কথা আমার রব্বুল আলামিন বলেন, ওই দিন দুনিয়ায় যারা আমি আল্লাহর দুশমন হয়ে ওই হাসরের ময়দানে উঠবে, আমি রব্বুল ইজ্জত তাদেরকে জাহান্নামের সামনে বিভিন্ন দলে বিভক্ত করে দাঁড় করাবো। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এরা যারাই তলার মানুষ, নিকলির মানুষ, কিশোরগঞ্জের মানুষ, বুঝে থাকলে একটু জবাব দিবেন বাবা। হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না এমন একজন মানুষ এ জায়গায় আছেন? যদি থাকেন একটু হাত তোলেন। এই পুরা জারই তলার মধ্যে 1-2 জন আছেনি যার হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না এমন 2-1 জন জারই তলায় পাওয়া যাবে? কথা কন না কা?
সবাই কথা বলেন না কেন? পুরা নিকলির মধ্যে পাওয়া যাবে, পুরা কিশোরগঞ্জে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, আদম নবী থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে এবং আছে এবং আসবে, এমন একজন মানুষ নাই যার হাসরের ময়দানে না দাঁড়াইয়া সে জান্নাতে চলে যাবে। এমন একজন মানুষ নাই হাসরের ময়দানে যে না দাঁড়ায় জাহান্নামে চলে যাবে। শুধু মানুষ নয় রে বাবা, আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও নবী, আমি আল্লাহ মানব জাতি, জিন জাতি, এমনকি 18,000 মখলুকতকে হাসরের ময়দানে দাঁড় করাবো। সমস্ত মখলুকতকে আমি আল্লাহ বিচারের সম্মুখীন করব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পশু পাখিরও বিচার করবেন। আমার নবী বলেন, হ্যাঁ, আমার রব্বুল ইজ্জত হাসরের ময়দানে পশু পাখিরও বিচার করবেন। ইয়া রাসূলুল্লাহ, পশু পাখির বিচারটা কেমন হবে? আমার নবী বলেন, পশু পাখির বিচারটা হবে এমন, দুনিয়ায় শক্তিশালী পশু দুর্বল পশুর উপর আক্রমণ করে, শক্তিশালী পশুটা দুর্বল পশুকে যদি জুলুম করে, কোন শক্তিশালী পশুর দ্বারা কোন দুর্বল পশু যদি তার আক্রমণের শিকার হয় অন্যায়ভাবে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই দুর্বল পশুটাকে সবল পশুর মতো শক্তি দিবেন, সবল পশুটাকে দুর্বল পশুর মতো দুর্বল করে দিবেন। সবল পশুটা দুনিয়ায় দুর্বল পশুকে যেই পরিমাণ আঘাত করেছে অন্যায়ভাবে, হাসরের ময়দানে আল্লাহ দুর্বল পশুটাকে সবল পশুর মতো শক্তি সামর্থ্যবান বানায়া তারে অনুমতি দিবে ওই পশু এই সবল পশুকে দুর্বল আকারে পায়া হাসরের ময়দানে প্রতিশোধ নিবে। প্রতিশোধ নেওয়ার পরে আমার রব্বুল ইজ্জতের নির্দেশে আমার নবী বলেন, তারা সবাই জমিনের সাথে মিলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা আমি কেন তুলে ধরলাম? এই কথাটা আমি তুলে ধরার পিছনে কারণ আছে। যে মহান রব্বুল আলামিন একটা পশুরও বিচার করবেন, ওই রব্বুল আলামিন আমার এত আশরাফুল মখলুকাত বানাইছেন, সেদিন আমার বিচার হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? সেদিন বিচার হবে, বিচার থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই।